9 ডিসেম্বরের সঙ্গে সঙ্গে গোটা বাংলাটা অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ বিহারে যা হয়েছে তার কয়েক গুণ বেশি করে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার যে পরিকল্পনা করেছে, সেটা তার প্রথম দিন হচ্ছে 9 তারিখে যে লিস্টটা বেরোবে। SIR এটা টোটালি অসাংবিধানিক। এটা ভারতবর্ষ, এটা 2025 সাল। আপনারা একটু ভেবে দেখুন, 1925 সালে RSS ঠিক করে যে 2025-এ হিন্দু রাষ্ট্র করব। হিন্দু রাষ্ট্র মানে বর্ণ হিন্দু পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা, সেখানে দাস ব্যবস্থা চালু হবে। 5ই ডিসেম্বরের পর রাজ্যের প্রায় সমস্ত ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের হয়ে যাবে। মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান আর 2-4 বছর পরে কবর দেওয়া যাবে না। তাহলে মুসলমানদের আমরা বাঁচাতে পারলাম না, দামাল বাংলা বা আমরা ফেল করলাম। আমরা উদ্বাস্তু বা দলিত মানুষদের বাঁচানোর জন্য নাগরিকত্বের বিষয়টা অনেক আগে থেকে বলেছি, তারা আমাদেরকে মেরেছে, পিটিয়েছে, কথা বলতে গিয়ে তাদের বাঁচাতে গিয়ে বলতে গিয়ে নাড়ি বুড়ি বেরিয়ে গেছে, ফলে তারাও ফেল হয়ে গেছে। আলটিমেটলি দাস ব্যবস্থা চালু হচ্ছে, বন্ডেড লেবার। অর্থাৎ কোটি কোটি মানুষের, আমার হিসাবে, লোকে গালাগালি দেবে আমাকে, 4.5 কোটি, আমার হিসাবে মিলিয়ে নেবেন, 4.5 কোটি মানুষের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট না থাকলে কি হতে পারে? কিছুই থাকবে না। তাহলে কি হতে পারে? সুতরাং তারা বন্ডেড লেবার হবে। আমরা ঘুরে ঘুরে মানুষকে জানাচ্ছি খালি, এছাড়া আমাদের কিছু করার নেই। এটা একটা যুগ, এই যুগের মধ্যে আমরা আছি। 4 তারিখের পর থেকে যুগটা পাল্টে যাবে। 4 তারিখে লাস্ট ডেট, 9 তারিখে বেরোবে রেজাল্ট, নাকি একটা খসড়া বেরোবে। তখন কিন্তু এই যুগ আর ওই যুগ আকাশ এবং পাতাল। ওই যুগে সব অন্ধকার, ওই যুগে অমাবস্যার অন্ধকার, ওই যুগে মসজিদ, ইসলাম ধর্ম ধীরে 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 ধীরে, যেহেতু এটা ফৌজদারি নয়, এটা যেহেতু দেওয়ানি বিধির মধ্যে পড়ে, ওই মসজিদ, মাজার, মক্তব ধীরে 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 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছরের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে, ধর্মান্তরিত হয়ে যাবে, যেমন বৌদ্ধ ধর্ম, যেমন জৈন ধর্ম। আর উদ্বাস্তু ভাইরা সকলে এপারের মনে রাখা দরকার যে এই আইনগুলো কিন্তু বহু যুগ আগে সংবিধানে ছিল, কিন্তু সংবিধানটা বাবা সাহেব আম্বেদকর অমৃত দিয়েছিল আমাদের জন্য। সেটাকে 75 বছর পর সেটা ব্যবহার করার জন্য সেই অমৃতটা বিষ ফল হয়ে গেছে, বলে এখন সেটা বিষ ফল এত বছর পরে। ফলত আমাদের অসংখ্য মানুষ বিপদের মধ্যে পড়বে। ডিলিমিটেশন হচ্ছে 26-এ, আজকেই কাগজে দিয়েছে, ডিলিমিটেশন হয়ে বাংলার MP সংখ্যা তুলনামূলকভাবে প্রচুর কমে যাবে। 42টা থেকে হয়তো 18-19টা হয়ে যাবে। বাঙালির বার্গেনিং পাওয়ার চলে যাবে। আর যেহেতু আইনগত মুসলমানদের ভয় কিন্তু SIR এ কম, কিন্তু অনেক নেতা বলছেন যে মুসলমানদের ভয় নেই, এটা ঢপবাজি। আইনগত কম, কিন্তু RSS এর নীতিগত সিদ্ধান্ত। 2017 সালে 7,500 রোহিঙ্গাকে গুলি করে মেরে দেয় সে দেশের সরকার, 336টা গ্রাম পুড়িয়ে দেয়, এবং ভারতে 40,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল। এদের প্রত্যেকের আন্তর্জাতিক আইনের কার্ড আছে। তাহলে রোহিঙ্গার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই। রোহিঙ্গা আরাকান প্রদেশের, আর বাংলাদেশ থেকে মুসলমান যত এসেছে তার 100 গুণ বেশি হিন্দু দেশভাগে এসেছে। এখন যারা বাংলাদেশে চলে যাচ্ছে, তারা কিছুদিন আগে পেটের দায়ে গরিব মানুষ এসেছিল যারা সারা পৃথিবীতে যেতে পারে, তারা ভারত ঢুকতে দিয়েছিল, ঢুকেছে, কাজ করেছে, রিক্সা চালিয়েছে, লোকের বাড়িতে কাজ করছে। তারা না খেতে খায়নি, তারা কারো চাকরি কেড়ে নেয়নি। ময়ূক রঞ্জন কি জানো, আর বাংলার ঘোষ, ও বাংলাদেশি, ওরা চাকরি খেয়ে নিয়েছে। শুভেন্দু অধিকারী পাকিস্তানি, ও অন্য জোনার টিকিটটা নিয়ে ভোটে জিতে নেতা হয়েছে। ফলে শিক্ষিতরা দখল করেছে, কিন্তু যারা গরিব, খেতে পায় না, দুবেলা ভাতের জন্য এসছে, তাদের ঢুকতে দিয়েছে, ঢুকেছে, কাজ করেছে, তাদেরকে কেউ বিনা পয়সায় খাওয়ায়নি।
আজকে তাদেরকে বলেছে চলে যাও, তারা বাড়ি চলে যাচ্ছে, বরং তারা বেঁচে গেছে। এই ভারতবর্ষ সেই ভারতবর্ষ নয়, এই ভারতবর্ষ ভয়াবহ একটা দেশ, যেখানে হিন্দু মুসলমান করে এই ভারতে কৃতদাস প্রথা চালু হচ্ছে। বরং আমি বলবো যারা চলে গেল, প্রাণে বেঁচে গেল, তার দেশে সে লেবার খেটে খাবে, পরিষ্কার করে খাবে, ড্রেন পরিষ্কার করে খাবে, চায়ের দোকান করে খাবে, তবু সে মানুষ হিসাবে থাকবে, নাগরিক হিসাবে। কিন্তু আমাদের এখানের মানুষগুলোকে ঘিরে ধরে, চারিদিক থেকে ঘিরে ধরে একটা ভয়ঙ্কর অবস্থা করেছে। ফলত আমরা যে গ্রামে গ্রামে প্রচার করছি, এই যে এখানকার মানুষরা অত্যন্ত সচেতন মানুষ, এক প্রত্যন্ত গ্রামে, সেই আসলে লড়াইটা তো গ্রাম দিয়েই শুরু হবে। বাংলাকে রক্ষা করা, বাঙালিকে রক্ষা করার লড়াই বাংলা থেকেই শুরু হবে। তো সেই জায়গা থেকে এই শহীদপুরটাও একটা অন্যতম জায়গা। আমার নাম মানিক ফকির, আমি দামাল বাংলা বলে একটি সংগঠনের একজন নেতা।